তাদের রাজনৈতিক ভিন্ন দর্শন রয়েছে। ঠিক যেমনি ভাবে আবু জাহাল আর আবু তালেব কেউই কিন্তু ইসলামের পথের অনুসারী ছিলেন না, কিন্তু কেউ যদি আবু তালেব আর আবু জাহালকে এক পাল্লায় মাপে তার চেয়ে বড় জালিম আর কেউ হতে পারে না। আমি মনে করি ইসলামী রাজনীতির দৃষ্টিকোণ থেকে বিএনপি আবু তালেবের ভূমিকায় আর আওয়ামী লীগের আগাগোড়াই ভূমিকা হলো আবু জাহালের ভূমিকা। কাজেই এই জন্য বিএনপিকে কথা মনে রাখতে হবে, বিএনপির আগামী নেতৃত্বকে কথা মনে রাখতে হবে। প্রিয় দিনী ভাইয়েরা, প্রিয় জাতীয়তাবাদী ছাত্র দলের আমার সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের এখানে অনেকেই আমার কথা স্মৃতিচারণ করেছেন। এখানে উপবিষ্ট অধিকাংশ অতিথিদের সাথে আমার ব্যক্তিগত ঘনিষ্ঠতা হলো থানার গারদে, জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে সেই সময়ের দিনগুলোতে যাদের সঙ্গে অন্তরঙ্গতা সৃষ্টি হয়েছে, সেই ভালোবাসা এবং সেই হৃদ্যতা একটু ভিন্নতা হয়, সেই হৃদ্যতার মধ্যে গভীরতা বেশি থাকে। আমি আপনাদের এই শহীদুদ্দিন চৌধুরী আনি ভাই, সুলতান সালাউদ্দিন টুকু ভাই সহ আরো অনেকের সঙ্গে আমাদের সেই দুঃসময়ের দিনগুলো একসঙ্গে অতিক্রম করেছি। আরো অনেক নেতৃবৃন্দ ছিলেন, এই যে গিয়াসউদ্দিন আল মামুন সাহেব, তারপরে মিয়া নুরুদ্দিন অপু ভাই, আর এরপরে বিশেষভাবে যাকে আজকে আপনাদের এই মঞ্চে আমার স্মরণ করতে মনে যায়, তিনি আপনাদের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মরহুম নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভাই। আমার জন্মস্থান আমাদের লালবাগের যিনি নেতা, যাকে নির্মমভাবে মৃত্যুর দিকে শুধু ঠেলে দেওয়া হয়েছে বলবো না, বরং যাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কেন্দ্রীয় সভাপতি পিন্টু ভাই কেমন ছিলেন, একটি কথা শুধু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, যেন আপনারা তার আদর্শের অনুসরণ করতে পারেন। আমি একদিন গারদ থেকে 2013 সালের জেলখানার ইতিহাস বলছি। আমি 2013 সালে আমি যখন জেলে, পিন্টু ভাইও তখন জেলে, একই জেলে ছিলাম আমরা, কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে। আমিও গেলাম। একেবারে যখন জেলখানায় পৌঁছলাম থানার গারদ কোর্ট থেকে, তখন আসরের সময় প্রায় শেষ হয়ে যায়। আমি পথিমধ্যে আসরের নামাজ পড়তে সক্ষম হয়েছিলাম। পিন্টু ভাই আলাদা আরেক গাড়িতে গেলেন, কিন্তু তিনি আসরের নামাজ পড়তে পারেন নাই। আমি ওই কারাগারের অফিস কক্ষে ওনার জন্য অপেক্ষা করছিলাম যে উনি আসলে হয়তো একটু কথা বলবো। তিনি আসলেন। তিনি আসার পরে আমাকে দেখে সালাম দিলেন, শুধু দূর থেকে ইশারা করে বললেন যে মামুন ভাই একটু অপেক্ষা করেন ভাই, আমি নামাজ পড়ি নাই। তিনি দ্রুত কদমে এগিয়ে গেলেন এবং আসরের নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, দ্রুত সময় মতো তিনি নামাজটা পড়ে তারপরে নামাজ সেরে তারপরে তিনি এসে আমার সাথে কথা বললেন। এবং কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারে যতজন বন্দী ছিলেন, বিশেষ করে ধর্মপ্রাণ যত বন্দী ছিলেন, তাদের সকলের সেবা শুশ্রূষায় নাসিরউদ্দিন পিন্টু ভাই অসামান্য অবদান রেখেছেন। কাজে এইগুলো ছাত্র দলের ইতিহাস, ছাত্র দলের কেন্দ্রীয় নেতাদের ইতিহাস। এই ইতিহাসগুলো আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে আপনাদেরকে আমি বলবো যে আপনারা ইনশাআল্লাহ এই ঐতিহ্যকে আপনারা ধারণ করবেন। দেখেন, আমি আবারও বলছি, রাজনৈতিকভাবে আপনারা একটা আদর্শের রাজনীতি করেন, আমরা আরেকটা আদর্শের রাজনীতি করি। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হলো বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তি পরস্পর সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে।